কি অবস্থা বাচ্চারা? সো আমাদের এই বোর্ড কোশ্চেন সলভ সিরিজের ধারাবাহিকতায় আমরা কেমিস্ট্রিতে আজকে সলভ করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025-এ আসা চ্যাপ্টার 6 এর যে কোশ্চেনটা, আমাদের চ্যাপ্টার 6। ওকে, দেখেন আপনাকে কি বলেছে, প্রথম বিকারের ঘনমাত্রা নির্ণয় করতে গতে। আপনার কাছে দুইটা বিকার দেয়া আছে, প্রথম বিকারে আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তাহলে এটার ভর W দেয়া আছে হচ্ছে 20 গ্রাম আর V দেয়া আছে হচ্ছে 500 ml। তাহলে আমাদের জন্য একদম ইজি, আমরা কি লিখব? আমরা জানি S equals to 1000 into W divided by VM, অথবা আপনারা যেটাকে চিনেন W equal to SBM by কি 1000। তাহলে 1000 এই পাশে আসলে গুণ হয়ে যাবে, VM টা নিচে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আসেন আমরা ভ্যালুগুলো বসাই দিই। 1000 into W এর ভ্যালু কত আমাদের কাছে 20, V এর ভ্যালু হচ্ছে 550, M এর ভ্যালু আমার NaOH এর কি লাগবে, M লাগবে, NaOH এর M এর ভ্যালুটা কত আসে, সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের 16 আর হচ্ছে 1, 23 আর 1 হচ্ছে 24, 24 আর 16 হচ্ছে 40। একটু মুখস্থ রাখেন বা ক্যালকুলেটর করে বের করতে পারেন, ডাজন্ট ম্যাটার। 40। এখান থেকে আমরা যে এস এর ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1000 into 20 divided by 550 into 40, 0.909 মোলার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা তারপর ক্রস চেক করে নিই। 1000 into 20 divided by 550 into 40। ওকে, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0.909 মোলার। তাহলে আমার প্রথম বিকারের ঘনমাত্রা কত, 0.909 মোলার। একদম ইজি, কিন্তু বাচ্চাদের কোশ্চেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আসেন আমরা ঘ নাম্বারটাতে যাই। ঘ নাম্বারটাতে আপনাদের অনেক প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয়। আচ্ছা, আমরা একটা নতুন স্লাইডে যাই, আমরা এটা একটা নতুন স্লাইডে শুরু করি। দেখেন আপনাকে বলেছে কি নির্ণয় করতে, দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে। এই যে ভিডিওটাতে আমি এমন ভাবে আপনাকে দ্রবণের প্রকৃতি নির্ণয় করা বুঝাই দিব, যাতে আপনি আপনার পরীক্ষায় একদম ইজিলি নির্দ্বিধায় দেখে দেখে বলে দিতে পারেন। ঠিক আছে, খাতায় লেখাও লাগবে না, জাস্ট ক্যালকুলেটর নিয়ে ছোটখাটো কিছু ক্যালকুলেশন করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, এখানে ইজি ওয়ে একটু ডিটেইল ওয়ে দুইটাই দেখাই দিচ্ছি, যাতে এমসিকিউতেও আসলে আপনি ইজিলি সলভ করতে পারেন। ঠিক আছে, আসেন খেয়াল করি। আপনাকে কি বলেছে, উভয় বিকারে দ্রবণ একত্রিত করতে হবে, তার মানে কি করতে হবে, মিশাতে হবে। এটাকে এনে এটার মধ্যে ঢেলে দিবেন, তাহলে কি হবে, এদের মধ্যে বিক্রিয়া হবে। NaOH কি ভাই, একটা ক্ষারীয় যৌগ, আর H2SO4 কি, একটা অ্যাসিডীয় যৌগ। অ্যাসিড কি জিনিস, ক্ষার কি জিনিস, বুঝেন, বুঝিয়ে দিচ্ছি। অ্যাসিড যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। যেমন H2SO4, এটাকে যদি পানিতে মিশান তাহলে এ 2 অণু H+ আয়ন দান করে দেবে, বা 2 মোল H+ আয়ন কি করবে, দান করে দেবে। ঠিক আছে, 1 মোল H2SO4 থেকে 2 মোল H+ আয়ন বের হয়। সিমিলারলি ক্ষার হচ্ছে বা বেস হচ্ছে ওই সকল যৌগ যারা জলীয় দ্রবণে আপনার কি দেয়, OH- আয়ন বা হাইড্রোক্সিল আয়ন দান করে দেয়। যেমন NaOH কে যদি আপনি পানিতে দ্রবীভূত করেন তাহলে সেটা 1 মোল OH- আয়ন দান করে। ঠিক আছে ভাই, তাহলে ক্ষার আর অ্যাসিড কি বুঝতে পারছি। আরেকটা জিনিস মনে রাখবেন, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে। ঠিক আছে, তো আপনি যখন NaOH প্লাস H2SO4 বিক্রিয়া করাবেন, আসবে কি Na2SO4 প্লাস H2O। ঠিক আছে, কিভাবে লিখছে খেয়াল করেন, তাও সেটা বুঝাই দিচ্ছে, একটা ইজি টেকনিক বুঝাই দিচ্ছে।
আপনারা যোজনী করছেন না, দেখেন তো NaOH এই পোর্শনটা, এটাকে যদি এভাবে ভেঙে দিই, এটা কি প্লাস, এটা কি মাইনাস, H2SO4 এ এটাকে যদি ভাঙি এটা এইভাবে আসে টু, যদিও এটা SO4H মাইনাস এভাবে ভাঙে যদিও, তাহলে আপনাদের সুবিধার জন্য আমি এটাকে ডাইরেক্ট এভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। নরমালি H2SO4 একবারে যে দুইটা H+ দিয়ে দেয় এমন না, ইনিশিয়ালি ফার্স্টে একটা H+ দিবে, তারপর দুইটা H+ দিয়ে দিবে। সো আমরা এটাকে ডাইরেক্টলি এভাবে লিখতেছি, ঠিক আছে। তো খেয়াল করেন এই জায়গায় এই যে সালফেট আয়ন, তার যোজনী কত 2 না, আর হাইড্রোজেনের যোজনী কত 1, যোজনী একে অপরটা কি হয় ইন্টারচেঞ্জ হয়। সেম NaOH এর যোজনী 1, OH এর যোজনীও কত 1, একজন আরেকজনটা ইন্টারচেঞ্জ হবে। মনে রাখবেন অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় এই যে প্লাস যাবে কার কাছে, মাইনাসের কাছে, প্লাস যাবে কার কাছে, মাইনাসের কাছে। তার মানে এই যে 2H2 এখানে OH এর সাথে বিক্রিয়া করে তৈরি করেছে কি পানি, আর Na বাকি অংশের সাথে বিক্রিয়া করে তৈরি করেছে NaSO4। তাহলে NaSO4 এর আপনার যোজনী মিলাইতে হবে না। NaSO4 এর সালফারের যোজনী কত 2, আর নাইট্রোজেনের যোজনী কত 1, শেষ Na2SO4, সোডিয়াম সালফেট, দ্যাটস ইট। এবার আমাদের কাজ, আসেন কিভাবে আমরা বিক্রিয়া এটা বুঝবো সেটা ভাই একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি। কোথায় দেখানো যায়, এখানে দেখেন স্টেপস, কিভাবে প্রকৃতি নির্ণয় করব, প্রকৃতি নির্ণয়। সবার আগে বিক্রিয়া, তারপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেক সময় আপনারা সেটা ভুলে যান, সেটা ভুল করেন, সেটা হচ্ছে সমতা। এটা একটা মাস্ট এই চ্যাপ্টারের জন্য, এই চ্যাপ্টার আপনাকে সমতা করতেই হবে। যে কোনো বিক্রিয়া বলুন, আপনি একদম এটাকে ফরজে আইন হিসেবে ধরে নেন যে আপনাকে বিক্রিয়াতে যাই দেওয়া থাকো, কোশ্চেনে যাই করতে বলুক, আপনাকে সমতা করে বের করতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। তো আসেন সমতা করে বের করে ফেলুন। তো আমার এখানে কি করা লাগবে, সমতা করা লাগবে। দেখেন সমতা করি, আমার সোডিয়াম আছে কয়েক গ্রাম, 2টা, তার মানে এখানে কয়টা দিব, 2 দিয়ে দিব, ঠিক আছে। সবার আগে ধাতু সমতাটা করার চেষ্টা করবেন, তারপর সবার শেষে করবেন হচ্ছে অক্সিজেনের সমতা। ধাতু সমতা করে ফেলছি, নাইট্রোজেন হয়ে গেছে কয়টা, 2টা, অক্সিজেন হয়ে গেছে কয়টা, 2টা, হাইড্রোজেন হয়ে গেছে কয়টা, 2টা, এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা মাত্র। আচ্ছা দেখেন, তার আগে SO4 আমার কয়টা ছিল, একটা ছিল, SO4 কয়টা আছে, একটাই আছে, বাকি এরপর সবার শেষে গিয়ে আগে হাইড্রোজেন মিলাবেন, তারপর অক্সিজেন মিলাবেন। দেখেন তো এখানে আমার হাইড্রোজেন আছে 2টা, এই জায়গায় হাইড্রোজেন আছে 2টা, 2 2 4টা আছে, তাহলে এখানে 2 দিয়ে দেন, শেষ। 2 2 কত 4, শেষ। এখানে অক্সিজেন কয়টা ছিল, 2টা, এখানে অক্সিজেন 2টা, অটোমেটিক্যালি মিলে গেছে, ক্লিয়ার ভাই। তাই আমরা সবার শেষে কি করব, অক্সিজেনের সমতা করব, সবার আগে ধাতুর সমতা করব, ইন বিটুইন আমরা মাঝখানে যতগুলো সমতা করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে অক্সিজেন লাস্টে অটোমেটিক্যালি মিলে যাবে, ক্লিয়ার। এরপরের কাজ হচ্ছে মোল সংখ্যা অথবা দ্রবের ভিত্তিতে, আচ্ছা এটার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। এটা একদম মাস্ট, লিমিটিং বিক্রিয়ক। আশা করি আগের ভিডিওটাতে আপনারা লিমিটিং বিক্রিয়ক একদম ক্লিয়ার হয়ে গেছে, ভাই একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি কিভাবে লিমিটিং বিক্রিয়ক বের করতে হয়। দেখেন লিমিটিং বিক্রিয়ক বের করে আসেন, কারণ এখানে তো আমি 20 গ্রাম দিয়েছিলাম, বাট এখানে কত গ্রাম দিয়েছি সেটা কি আমি জানি না তো, তাই না। তো আমি লিমিটিং বিক্রিয়কটা দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে মোল সংখ্যার বেসিসে, মোল সংখ্যা দিয়ে, আর হচ্ছে ভর দিয়ে, আপনার যেটা ইচ্ছা। এই লিমিটিং বিক্রিয়কটা আপনি এই মোল সংখ্যার ভিত্তিতেও বের করতে পারেন অথবা ভর দিয়েও বের করতে পারেন, ঠিক আছে। সেখান থেকে যদি NaOH প্রথম পাত্রের জন্য W1 আমরা পেয়েছিলাম হচ্ছে, W1 দেয়াই আছে আচ্ছা 20 গ্রাম, ওকে। W2 এর জন্য কি হবে, S2 V2 আর কি দেয়া আছে, M2 ডিভাইডেড বাই কত 1000। S2 কত, S2 হচ্ছে 0.816 ইনটু V2 কত 250, আর H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98, এটা একদম মুখস্থ। H2SO4 এর জন্য ভর হচ্ছে 98, দেখেন এখানে দেখা দিচ্ছি 1 × 2 + 32 + 16 × 4, এখান থেকে পাবেন হচ্ছে 92, ঠিক আছে। তাহলে এখান থেকে ডিভাইডেড বাই কত 1000, বের করুন কত আসে, 0.816 ইন্টু 250 ইন্টু 98, 19.992 গ্রাম,
তাও অলমোস্ট 20 গ্রামের মতোই, বাট কিছু পরিমাণ কি থাকবে, এরর এখানে থাকবে। ঠিক আছে, তো আমরা একদম অ্যাকুরেট নিয়ে কাজ করব। লিমিটিং বিক্রিয়ক বের করা শেষ, এবার আমার চতুর্থ কাজ হচ্ছে, আচ্ছা লিমিটিং বিক্রিয়ক বের করি, আচ্ছা আগে তো লিমিটিং বিক্রিয়ক বের করে নিই, এখন লিমিটিং বিক্রিয়ক বের করে নিই। দেখেন এটা কি একটু ছোট বানাই নিই এখানে। তো দেখেন আমি কত গ্রাম দিয়েছিলাম, আমার W2 ছিল 19.992 গ্রাম। আচ্ছা এখান থেকে দেখেন তো আমার এই যে NaOH কত ছিল, NaOH ছিল হচ্ছে আমার 2 × 40, দেখেন হচ্ছে এই আমার NaOH ছিল 2 × 40 আর H2SO4 ছিল হচ্ছে 98 গ্রাম। তাহলে 98 গ্রাম H2SO4 এর সাথে বিক্রিয়া করে হচ্ছে 80 গ্রাম NaOH। এই জিনিসটা বুঝেন, আপনি 98 গ্রাম H2SO4 নিয়েছেন, সমতা করার পর, অবশ্যই সমতা করার পর 98 গ্রাম H2SO4 এর সাথে বিক্রিয়া করা হচ্ছে 80 গ্রাম NaOH। আগে পেয়েছিলাম আগের কোশ্চেনে যে NaOH আণবিক ভর 40, তার সাথে 2 মোল গুণ হবে, তার মানে কত হয়ে যাবে, 80 গ্রাম হয়ে যাবে। ওকে, সুতরাং 1 মোলের জন্য কত, সুতরাং এখানে কত গ্রাম আমরা ইউজ করেছি, 19.998, তাহলে 80, এখানে 80 ডিভাইডেড বাই 98 ইন্টু 19.992 গ্রামের জন্য, তাহলে এখানে হবে 80 ইন্টু 19.992 ডিভাইডেড বাই কত, 98, 80 ইন্টু 19.992 ডিভাইডেড বাই 98, 16.32 গ্রাম। তাহলে খেয়াল করেন আপনার এখানে ছিল হচ্ছে, সাপ্লাই দিয়েছিলেন হচ্ছেন 19.992 গ্রাম। এই পরিমাণ H2SO4 কে প্রশমিত করতে NaOH আপনার লাগতেছে হচ্ছে, NaOH লাগবে কত গ্রাম, 16.32 গ্রাম NaOH লাগবে। আবার বলতেছি 19.992 গ্রাম যে সালফিউরিক অ্যাসিড ছিল সেটাকে প্রশমিত করার জন্য আপনার লাগবে 16.32 গ্রাম NaOH। কিন্তু 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 আপনি পাত্রে দিয়েছেন কত গ্রাম, 20 গ্রাম, তাই না? পাত্রে 20 গ্রাম আপনাকে দিতে কেউ বলছে? আপনি 16.33 গ্রাম দিতেন। তাহলে অতিরিক্ত যে পরিমাণ দিলেন সেটা কি থাকবে, NaOH পাত্রে অবশিষ্ট থেকে যাবে। এই যে 19.992 গ্রাম H2SO4 সেটা তো 16 গ্রামের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে পাত্রে অবশিষ্ট কে পড়ে থাকবে, NaOH পড়ে থাকবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, হচ্ছে এই অংশটাকে একটু মুছে দিই। আচ্ছা পুরোটাকে মুছে দিই এই জিনিসটা। আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং H2SO4 কি আমাদের লিমিটিং বিক্রিয়ক, H2SO4 লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই জায়গায় আপনার অতিরিক্ত কে থেকে যাচ্ছে, দেখেন তো এই জায়গায় আপনার অতিরিক্ত কে থেকে যাচ্ছে, NaOH থেকে যাচ্ছে না? সুতরাং পাত্রে NaOH কি থাকবে, অবশিষ্ট থাকবে। কত, 20 মাইনাস 16 কত গ্রাম এসেছিল, 32 গ্রাম। এখান থেকে যে ভ্যালুটা পাবেন এই পরিমাণ NaOH পাত্রে অবশিষ্ট থাকবে না। আর NaOH অ্যাসিডিক না ক্ষারীয়, ক্ষারীয়, তার মানে দ্রবণের প্রকৃতিও কি হয়ে যাবে, ক্ষারীয় হয়ে যাবে। বুঝতে পারছি? দেখেন এই যে H2SO4 ছিল, আপনি যে 19.992 গ্রাম H2SO4 দিয়েছেন সেটাকে 16.32 গ্রাম NaOH কি করে ফেলবে, প্রশমিত করে ফেলবে। তাহলে পাত্রে যে অবশিষ্ট অতিরিক্ত পরিমাণ, এখান থেকে যদি আমি ভ্যালুটা বের করি 3 পয়েন্ট সামথিং আসবে, 20 মাইনাস 16.32, 3.68 গ্রাম। যে NaOH সেটা দ্রবণের মিশ্রণটাকে কি করে ফেলবে, ক্ষারীয় করে ফেলবে। ঠিক আছে, আর যদি ক্ষারীয় করে ফেলে তাহলে আমার মিশ্রণের প্রকৃতি কি হয়ে যাবে, সুতরাং মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে। ঠিক আছে,
এখন যদি আপনাকে এটা একটু শর্টে করতে চান, ঠিক আছে, খেয়াল করুন, আপনি যদি এটাকে একটু শর্টে করতে চান, দেখেন তো আপনার 2 মোলের সাথে কত মোল বিক্রিয়া করতেছে? 1 মোল বিক্রিয়া করতেছে না? বুঝছেন, 2 মোল NaOH এর সাথে 1 মোল H2SO4 বিক্রিয়া করতেছে, তার মানে 2 মোলের সাথে বিক্রিয়া করতেছে 1 মোল H2SO4। অন্য একটা কোশ্চেন চলে গেছি। 2 মোলের সাথে বিক্রিয়া করতেছে 1 মোল H2SO4, H2SO4, ঠিক আছে। তাহলে সুতরাং 1 মোলের সাথে বিক্রিয়া করবে 1/2 মোল H2SO4। সুতরাং এখানে আপনি কত মোল NaOH নিয়েছেন সেটা বের করেন। আপনি এখান থেকে বের করেন NaOH কত মোল আছে, আমরা এখান থেকে বের করি। যদি NaOH এর মানটা বের করতে চাই, দেখেন এখান থেকে n এর মানটা কত আসবে? W/m। তাহলে n এর মানটা আসে হচ্ছে 20 বাই হচ্ছে কি জানি বলে এটাকে, 40 ছিল, 0.5, ঠিক আছে। তার মানে 0.5 মোল NaOH বিক্রিয়া করে 0.5 ইন্টু 2, তাহলে আসে হচ্ছে মনে হয় 1/4, 0.5 ডিভাইড বাই 2, 0.25 আই গেস, হ্যাঁ 0.25 মোল। এই যে 0.5 মোল বিক্রিয়া করবে 0.25 মোলের সাথে, ঠিক আছে। এটা এইভাবে দেখেও বোঝা যায়, অ্যাকচুয়ালি ভাই খেয়াল করিনি। টোটালটা ভর কত? 40 না, আছে কত? 20। তাহলে ওইটা ঘনমাত্রা, ওইটা মোলারিটি কত হবে? 0.5 মোল হয়ে যাবে, অর্ধেক হয়ে গেছে, ভর অর্ধেক করে দিয়েছেন, ঠিক আছে। এখন আপনি বের করেন এখান থেকে n এর ভ্যালুটা কত। এই যে এখান থেকে n এর ভ্যালুটা কত, তাহলে এখান থেকে যদি n এর ভ্যালুটা বের করতে চান, আপনি n এর ভ্যালুটা যদি এখান থেকে বের করতে চান, আমরা এখানে দেখাই n এর ভ্যালুটা। হ্যাঁ চলে যায়, কিছু লিখছিলাম না, আচ্ছা অসুবিধা নেই, এটা নিচে যা যা লিখছিলাম সেটা আপনাদের একটু এখানে উপরে উঠাই দিই, এটা হইলেই হয়ে যাবে। এটা আচ্ছা অসুবিধা নেই, আমরা এখান থেকে ফিনটাকে, আচ্ছা এখানে লেখা আছে না, অসুবিধা নেই, তাহলে আচ্ছা এখানে লেখা আছে যেহেতু সেটা আমাদের আর লাগবে না, এই জিনিসটাকে একটু ডিলিট করে দিই। এটাকে সিলেক্ট করে এখানে রেখে দিই। এটা কার জন্য? NaOH এর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে NaOH। সিমিলারলি H2SO4 টা বের করেন তো। H2SO4 এর জন্য n এর জন্য কি ইউজ করেন? B ইনটু S। দেখেন আপনাকে দেয়া আছে তো এই জায়গা দিয়ে, এই জায়গায় কি দেয়া আছে? এই জায়গায় আপনার কাছে H2SO4 এর আয়তন দেয়া আছে, আর কি দেয়া আছে? ঘনমাত্রা দেয়া আছে। তাহলে সেখান থেকে বের করুন, সেখান থেকে বের করবেন। তাহলে এখান থেকে আসবে হচ্ছে কত কত ঘনমাত্রা ছিল? 250 মনে হয় নাকি? হ্যাঁ 250 আর 0.816 250 ইন্টু কত? 10⁻3, কারণ মিলিলিটার থেকে কিসে নিয়ে যেতে হবে? লিটারে নিয়ে যেতে হবে। এই যে V ইন্টু S, S কিন্তু সবসময় লিটারে, ঠিক আছে। এরপর গুণ করবেন কি তার সাথে? 0.816। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবেন ওইটা নিয়ে আবার সেম প্রসেস, এত মোলের সাথে বিক্রিয়া করে এত মোল, কত মোলের সাথে কত মোল, দ্যাটস ইট। তখন সেখান থেকে আপনি কি পেয়ে যাবেন? লিমিটিং বিক্রিয়ক পেয়ে যাবেন। এই যে এখানে আমরা যখন বের করে ফেলেছি 0.25 মোল, তাই না? আচ্ছা এখান থেকে ভ্যালুটা বের করি, দেখি কত আসে। 250 ইন্টু 10⁻3 ইন্টু 0.816, 0.204 মোল। তাহলে খেয়াল করেন আমার 0.5 মোল NaOH কে প্রশমিত করার জন্য দরকার ছিল 0.25 মোল, বাট আমার আছে কত? 0.204 মোল। তার মানে নিশ্চয়ই H2SO4 আমার পরিমাণের তুলনায় বা রিকোয়ার্ড তুলনায় কি আছে? কম আছে। তাহলে এটাই কি হবে? বিক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে টোটালি ফিনিশ হয়ে যাবে, বা বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার পূর্বে এটা শেষ হয়ে যাবে, পাত্রে থেকে যাবে কি? শুধু NaOH। বুঝতে পারছি? তাহলে এই যে কোশ্চেনটার মাধ্যমে আমাদের কি লিমিটিং বিক্রিয়কের যে ফুল কনসেপ্ট সেটা ফুলফিল হয়ে গেল। তাহলে আমাদের যে লাস্ট স্টেপ ছিল সেটা ভাইয়া যেটা লিখি নাই, সেটা হচ্ছে যেটা অবশিষ্ট থাকবে দ্রবণ সেই প্রকৃতির, ঠিক আছে। যেটা অবশিষ্ট থাকবে দ্রবণ কি? সেই প্রকৃতি।
একদম ইজি, কিন্তু লিমিটিং বিক্রিয়ক থেকে আমাদের কি আসে, মিশ্রণের পরিমাণ, মানে মিশ্রণের প্রকৃতিটা আসে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।